রাখতে পারি। আমাদের সামনে আল্লাহর কাছে রহমতে 30শে সেপ্টেম্বরে সুনামানার একটা চরম পরীক্ষা আমাদের কাছে আসতেছে ইনশাআল্লাহ। সেই পরীক্ষায় আপনাদের উত্তীর্ণ হতে পারে, দুটোর কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস কামনা করি। উত্তীর্ণ হওয়ার মেইন সূত্রপাত হলো খাওয়া। খাওয়া এমন একটা জিনিস, রিজিক এমন একটা জিনিস, আল্লাহকে যখন আমরা আল্লাহ বলতেছে আমরা কাদু আল্লাহ না বলে বললো যে আল্লাহ আপনি আল্লাহ আমি বান্দা, দুজন। তারপরে আল্লাহ কি করলো, 30 দিন না খায় রাখলো আমাদেরকে। 30 দিন না খাওয়ায় রাখার পর আমাদেরকে জিজ্ঞাসা করলো আল্লাহ হুকুম, আমরা বললাম বাহুল্লাহ, অবশ্যই আপনি আমাদের আল্লাহ, কারণ আমাকে খাওয়া দেয় না কেউ, আজকে আপনি খাওয়া দিচ্ছেন। তো খাওয়া এমন একটা জিনিস, এইটার দ্বারা খুব বোঝা যায় আপনি কতটুকু গ্লোবাল না, কতটুকু বিনয়ী, কতটুকু বিনয়ী না, কতটুকু কন্ট্রোল নিজের উপরে আনতে পারছি সেটা বোঝা যাচ্ছে। সেটা যেন আমরা প্রমাণ দিতে পারি, শুধু যেন দেখেন যে আমরা নির্লোভ, আমাদের কোনো লোভ নাই, এটা যেন আমরা প্রমাণ করতে পারি 30শে সেপ্টেম্বরে। সেখানে আমরা দেওয়ার পরে ডিস্ট্রিবিউশন হবে, যেভাবে ইনস্ট্রাকশন দিবেন হুজুর, যেভাবে হুজুর বলবেন সেভাবে যেন আমরা সবাই, যেখানে ডিস্ট্রিবিউশন হবে কেউ উঠা ব্যথা করবো না, সব এক জায়গায় বসে থাকবো। ডিস্ট্রিবিউশন শেষ সম্পন্ন হওয়ার পর আমরা চলে যাবো হুজুরের বিদায় নিয়ে, তারা পর্যন্ত কেউ নাড়াচড়া করবো না। এবং আমি চেষ্টা করবো আমার আর একটা ভাই যেন আগে পায়, আমি যেন তারপরে পাই, এই চিন্তা যেন আমি রাখতে পারি। এই দাওয়াত দিচ্ছি, এই দোয়া চাচ্ছি হুজুর কাছে। এবং আমাদের আসবে তার আগে, এই 30 সেপ্টেম্বর আগে 18 সেপ্টেম্বরে নবী আমাদের কাছে চলে গেছেন। এখন এই 16 সেপ্টেম্বরে সেই কথা স্মরণ করে ওনার জন্য আমরা একটা কথা করবো এবং ওনার পুষায় দিব ইনশাআল্লাহ। হুজুরের দোয়া মাধ্যমে সেটা মাশাআল্লাহ। আমাদের আলী আকবর ভাই 10,000 ইসালে সওয়াবে। আলী আকবর ভাই নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা আল্লাহর রহমতে যেন সুন্দরভাবে এই ব্যবস্থাপনা করতে পারি, কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কামনা করি সেটাও যেন আল্লাহু আকবার করে হইতে পারে, সমস্ত সুন্দরভাবে সম্পন্ন যেন হতে পারে। আমরা ওদের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কামনা করি। আর আমি 16 সেপ্টেম্বর হুজুর আমাদের ভাইজান আপা হুজুর আহা হুজুর কাছে হুজুর মেহমান এবং আমাদের বিবেকী বন্ধের সন্তানরা সারা রমজানের দায়িত্ব নিয়েছেন ইনশাআল্লাহ। এবং তার মামা এই যে আমাদের উনি 1000 দিয়েছেন ইনশাআল্লাহ। সেখানে আমাদের আমরা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি যে আল্লাহ আমাদের এবং আমরা একটা মুসলিম হিসেবে পরিণত হই। দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক সালেক 9:42 ক্লাস শুরু করতে করতে কালকে বলেছিলাম 10টার মধ্যে শেষ করব, 10টার মধ্যে হয়তো হবে না, 10 মিনিট এদিক সেদিক হবে। মিলাদ আছে, যেহেতু সময় কম, খুব সংক্ষেপ নেই, কথা সারতে হবে। প্রথমত কথা, ইলমে তরিকতের 4টি স্তর। প্রথম স্তর হচ্ছে শরীয়ত, অর্থাৎ একজন সালেহ তিনি সর্বপ্রথম যেই জিনিসটাকে মশক করবেন, চর্চা করবেন, সেটা হলো শরীয়ত। অনেকেই তরিকতের নামে এমন কথা বলছেন অন দ্য রেকর্ডে, যেটা মাথার উপর দিয়ে যাচ্ছে, অথবা শরীয়তের সাথে তার কোনো সম্পর্ক নাই। এই ধরনের সালেক পথ হারাবেন, তিনি নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন না। যিনি শরীয়তকে মশক করতে পারছেন না, বাকি কোনো পর্যায়ে সঠিকভাবে তিনি অগ্রসর হতে পারবেন না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার হাতে কেউ যখন বায়াত পড়তেন, আল্লাহ নবী তাকে যেই শিক্ষাটি দিতেন সেটি শরীয়তের শিক্ষা। আপনারা দেখবেন সহিহ বুখারীতে একটি হাদিস আছে, বনি কায়েস গোত্রের একদল লোক আল্লাহ নবীর কাছে এসে বায়াত গ্রহণ করলেন এবং তারা জানালেন যে মদিনা এবং তাদের যে অঞ্চল, এর মাঝখানে একটা শত্রু গোত্র আছে, এই জন্য হারাম মাস ছাড়া তারা আল্লাহ নবীর কাছে আসতে পারবেন না। এখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? আমাদেরকে কয়েকটা জিনিসের আদেশ করুন, কয়েকটা জিনিস থেকে নিষেধ করুন। আল্লাহ নবী বললেন, তোমরা যেই জিনিসগুলো করবে, শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কালেমার শাহাদত দিবে, তোমরা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, এবং রমজান মাস হলে তোমরা রোজা রাখবে। এরপর বলল কিছু জিনিস মানা করেন। আল্লাহ নবী কতগুলো পান পাত্রের কথা বললেন, যেগুলো মদ বানানোর ক্ষেত্রে ব্যবহৃত হতো। আল্লাহ নবী বললেন, এগুলো থেকে তোমরা বিরত থাকো। ওই লোক বলল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন আমি তার চাইতে বেশিও করব না, কমও করব না। এই কথা বলতে বলতে মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি জান্নাতি বান্দা দেখতে চায় তাহলে যেন এই লোকটাকে দেখে। প্রথম মশক শরীয়ত। যেই ঘটনা দিয়ে আমরা এখন যেটি পড়ছি, আসরারে হাকিকি, অর্থাৎ হাকিকতের জ্ঞানের যে গুপ্ত রহস্য, এই ব্যাপারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কথা বলেছেন। উনি যেই ঘটনা দিয়ে অবতারণা করেছেন এই গ্রন্থের, সেটি হলো আল্লাহ নবী একদিন তার বিশেষ সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, কিছু আলোচনা করছিলেন। সেখানে যখন হযরত ওমর আসলেন, আল্লাহ নবী আলোচনা থামিয়ে দিলেন, বললেন না আলোচনা, ভিন্ন আলোচনায় চলে গেলেন। আবার যখন উনি উঠে চলে গেলেন, অনুরূপভাবে সেই আলোচনা শুরু করলেন। তখন আল্লাহ নবীর কাছে থাকা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বন্ধ করলেন?
আল্লাহ নবী বললেন, যার যেই খাবার তাকে সেটি দেওয়া উচিত। এই ঘটনা দিয়ে অবতারণা করলেন। কাজেই সর্বপ্রথম যেটা মশক করতে হবে সেটা শরীয়ত। মারেফতের জ্ঞান, শিক্ষা, এটাকে সবার কাছে প্রকাশ করা যাবে না। কেন? সবাই হয়তো সেটার যোগ্য নয়। এই জন্য হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় বলতেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু জানি, এই হাদিসও সহিহ বুখারীতে এসেছে, আমি আল্লাহর নবীর কাছ থেকে এমন কিছু জানি, আমি যদি তা প্রকাশ করি তোমরা আমার কণ্ঠনালী কেটে ফেলবে। কাদেরকে বলতেছেন? তোমরা কারা? মুসলমানেরা। ওনারাও সাহাবী, হযরত আবি হুরায়রাও সাহাবী, দুইজনই একই গুরুর শিষ্য। এক শিষ্য বলছেন, আমি এমন কিছু জানি যেটা প্রকাশ করলে তোমরা গলা কেটে ফেলবা। যিনি জানেন তিনিও একই গুরুর শিষ্য, যিনি গলা কাটবে বলে আশঙ্কা করছেন তিনি একই গুরুর শিষ্য, আর যারা কাটবে তারাও একই গুরুর শিষ্য। তার মানে বোঝা গেল জ্ঞানের স্তর সবার জন্য সমান নয়। প্রথমেই শরীয়ত মশক করতে বলতেন। শরীয়তের পরবর্তীতে যে স্তরটি তরিকত, অর্থাৎ তরিকার কিছু বিশেষ আমল আছে। তরিকার আমলটি কি? এটি হচ্ছে বিশেষ আমল। অলিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লিকুল্লি জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি শরীয়ত নির্ধারণ করেছি, আর একটি কি? ওয়া মিনহাজা, আমি মিনহাজ নির্ধারণ করেছি, বিশেষ পথ। এই বিশেষ পথটাই হলো তরিকত। এটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো বান্দা তার উপর আরোপিত ফরজ দায়িত্ব আদায়ের পর নফল ইবাদত আদায়ের মাধ্যমে আমার নৈকট্য কামনা করে। খেয়াল করে শুনুন, যখন কোনো বান্দা ফরজ ইবাদত আদায়ের পর, ফরজ ইবাদত আদায় না করলে কি হবে? শাস্তি খাবেন না? তার মানে কি? ফরজ ইবাদত আদায়ের মাধ্যমে আপনি শাস্তিকে রদ করলেন, এর দ্বারা তো নৈকট্য হবে না। নৈকট্যর জন্য এক্সট্রা আমল দরকার। এক্সট্রা পুঞ্জি না থাকলে আল্লাহর কাছে আপনি এগোতে পারবেন না। আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দা তার উপর আরোপিত ফরজ দায়িত্ব আদায়ের পর নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য কামনা করে, তখন আমি ওই বান্দাকে ভালোবাসি। আমি আকাশের বুকে ঘোষণা করে দেই, আমি ওই লোককে ভালোবাসি। জিব্রাইলকে আল্লাহ নির্দেশ দেন, জিব্রাইল তুমি মানুষের অন্তরে এলকা করে দাও, ঘোষণা করে দাও, জানিয়ে দাও যে আমি এই লোকটাকে পছন্দ করি, ভালোবাসি, যেহেতু সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য কামনা করছে। এরপর আল্লাহ বলছেন, সে যদি আমার কার দিকে 1 বিঘত আগায় আমি তার দিকে 2 বিঘত আগাই, সে যদি 1 হাত আগায় আমি তার দিকে 2 হাত আগাই, সে যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি তার দিকে দৌড়ে অগ্রসর হই। তাহলে ফরজ ইবাদত আদায়ের পর এই যে নফল ইবাদতের তালকিন, এটাই হচ্ছে তরিকত। এটাই হলো তরিকত। তরিকতের পর হলো হাকিকাত, প্রকৃত অবস্থা, বাস্তব সত্য, চিরন্তন সত্য। যেমন যেমন পবিত্র কোরআনে আল্লাহ দেখুন, নামাজ
আল্লাহ নামাজ কায়েম করতে বলেছেন? পবিত্র কোরআনের এলমে হাকিকতের বিশেষ কিছু আয়াত আছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন, একই সূরায় মুমিনদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এটা পরে বলছেন। এই কথাটা শরীয়তের কথা, কিন্তু আল্লাহ শুরুই করেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজ পড়তে বলেছেন পবিত্র কোরআনে, নামাজকে হেফাজত করতে বলেছেন। তবে মোদ্দা কথা হলো, ফাইনাল কথা হলো, ওই মুমিনই সফল হবে যারা নামাজে দাঁড়ালে তাদের অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যাবে। কি? এটা হলো হাকিকতের কথা। শরীয়তের কথা হলো নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজকে হেফাজত করো, নামাজের হুকুম আহকাম পালন করো। কিন্তু হাকিকতের কথা হলো যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর আল্লাহর প্রেমে বিগলিত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজি নও। আবার আরেক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন। কি? আরেকটি শব্দ বলেছেন দায়িমুন, এরা দায়িমি নামাজ পড়ে যারা, সর্বক্ষণ নামাজ। এটা হাকিকতের কথা, এটা শরীয়তের কথাও না, তরিকতের কথাও না, এটা হাকিকত। হ্যাঁ, এই যে দায়েমুন, সারাক্ষণ নামাজ, যারা এই কথা বলে তারা শরীয়তের নামাজকে পরিত্যাগ করে। ওইটা তো করতে পারবেন না, শরীয়তের নামাজকে তো পরিত্যাগ করা যাবে না। শরীয়ত তো প্রথম স্টেজ। আপনি শরীয়তের নামাজ পড়েন না, তা আপনি দায়মি নামাজ কেমনে পড়বেন? যিনি শরীয়তের নামাজ ঠিক রেখেছে, কি তার হয়তো তরিকতের বিশেষ নামাজ থাকতে পারে, হাকিকতের নামাজ তার থাকতে পারে, কি কিন্তু শরীয়তের নামাজ যদি তার নাই থাকে, তার দায়মি নামাজেরও সুযোগ নাই আর হাকিকতের নামাজেরও সুযোগ নাই। কারণ দিক নির্দেশনা হচ্ছে এটি। আল্লাহর আশেক ও সালেক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই বইয়ে আসরারে হাকিকিতে কতগুলো হাদিস বর্ণনা করেছেন, কতগুলো হাদিস বর্ণনা করেছেন। কিছু জিনিস জানতে হবে আপনাদেরকে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বর্তমান সময়ে একটা জিনিস দেখবেন, কথাগুলো কিন্তু মারাত্মক কথা। যেই কথা আজ থেকে 30-40 বছর আগে আপনারা কোনোদিন শুনেনি নাই। যেমন কি কথা? কিছু মানুষ বলছে এই হাদিস সহিহ, এই হাদিস জয়ীফ, এই হাদিস জাল, এই হাদিস বানানো। কি এই কথাগুলা অন্ততপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে মুরব্বীরা যারা আছেন, আপনারা ছোটবেলায় এগুলা কথা কোনোদিন শুনছেন কিনা? কত বছর ধরে শুনেন এই কথাগুলা? 8-10 বছর ধরে এই কথাগুলো খুব বেশি শুনতেছেন। এর আগে কিন্তু কোনোদিন শুনেন নাই। আচ্ছা, এটা হলো নাম্বার 1 পয়েন্ট। এখন শুনতেছেন কথাগুলা। দ্বিতীয় কথা হলো, আল্লাহর নবীর যুগে, আল্লাহর নবীর সময়ে, তার জীবদ্দশায় হাদিস সংগ্রহ করা হয়নি, লেখা হয়নি। কেন? কারণ আল্লাহর নবী নিজে নিষেধ করে গিয়েছেন। এটা আল্লাহর নবীর নির্দেশ ছিল, তোমরা কোনো হাদিস লিখবা না। লিখবা না এই কারণে, কোরআন এবং হাদিস দুটো মিক্সড হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে। মৌলানা আব্দুল আলিম ঘুমাচ্ছে, জরুরি কথা এটা, এটা জানতে হবে, নাহলে তো চ্যালেঞ্জের মুখে পড়বেন আপনারা।
নবীর সময় কোনো হাদিস লেখা হয়নি, সংকলিত করা হয়নি। হাদিস সংকলন প্রথম শুরু হয় উমাইয়া যুগে, উমাইয়া আমলে। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, আবু দাউদ, তার আগে মুয়াত্তা ইমাম মালিক, কি ওনারা হাদিস সংগ্রহের কাজ শুরু করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় থেকেও হাদিস সংকলনের কাজ শুরু হয়নি। এখন আজকের দিনে কিছু লোক বলে যে হানাফি মাযহাব হাদিস ভিত্তিক মাযহাব নয়। ইমাম বুখারীর যখন জন্মই হয় নাই, তখনও ইমাম আবু হানিফা হচ্ছেন ইমাম। ততদিনে ইমাম বুখারী, হ্যাঁ, এই আল্লাহ নবীর ইন্তেকালের 150 বছর পর। হ্যাঁ, তো ইমাম আবু হানিফা যখন ইমাম, তখন ইমাম বুখারীর জন্মই হয় নাই, অনেক পরবর্তীতে। কারণ ইমাম আবু হানিফা হলো তাবেঈ। হযরত আনাস ইবনে মালিককে দেখেছেন উনি, এই জন্য উনি তাবেঈ। তো ইমাম বুখারী তো তার অনেক পরে, উনি শুরু করেছেন। আচ্ছা, গবেষক যারা আছে, আমাদের ডক্টর শওকত ওসমান, উনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, উনি গবেষণা করেছেন। একজনের গবেষণায় সকল তথ্য উঠে আসা সম্ভব? ইম্পসিবল ব্যাপার, এটা কখনো সম্ভব নয়, এটা সম্ভব নয়। এটা কাজেই ইমাম বুখারী যে গবেষণা করেছেন যথেষ্ট ছিল না সেটা, এজন্য ইমাম তিরমিজিকেও গবেষণা করতে হয়েছে, আবু দাউদকেও গবেষণা করতে হয়েছে, ইমাম মুসলিমকেও গবেষণা করতে হয়েছে, নাসাইকেও গবেষণা করতে হয়েছে। সিয়াসেত্তার বাহিরে অনেক সহিহ হাদিস গ্রন্থ আছে। আমরা মনে করি শুধু সিয়াসেত্তাই মনে হয় সহিহ হাদিস গ্রন্থ, এর বাইরে আর কোনো সহিহ হাদিস নাই। সিয়াসেত্তার বাহিরে অনেক সহিহ হাদিস আছে। সহিহ ইবনে খুজাইমা, মুসান্নেফে আব্দুর রাজ্জাক, কি এগুলো সব সহিহ গ্রন্থ। বাইহাকি, এটা তো সিয়াসেত্তার মধ্যে নাই। এরকম আরো অনেক সহিহ হাদিস গ্রন্থ আছে সিয়াসেত্তার বাইরে। কারণ আপনি পুরো সিয়াসেত্তাকে এক করলে, হাদিস কিন্তু বারবার রিপিটেশন হয়েছে, আপনি পুরো সিয়াসেত্তাকে এক করলে 7 কি 8 হাজার হাদিস এখানে খুঁজে পাবেন। অথচ সহিহ হাদিসের সংখ্যা আমাদের সুন্নিদের হিসাবে প্রায় 20,000। 20,000। আশ্চর্যের ব্যাপার হলো, পুরো সিয়াসেত্তায় আল্লাহর নবী যে হযরত আলীর ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আহলে বেইতের সদস্য যারা আছেন তাদের 100টা হাদিসও নাই তাদের বর্ণনায়। মানে তাদেরকে সম্পূর্ণ অ্যাভয়েড করা হয়েছে এই হাদিসগুলো সংগ্রহের ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট, উমাইয়ার সাথে এই যে হাশেমিদের যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটি এই জ্ঞান সংগ্রহের ক্ষেত্রে বিষয়টি মানে একদম প্রকট হয়েছে। তার কারণ হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এই হাদিস সংগ্রহ বলেন বা কোনো গ্রন্থ প্রকাশ বলেন, এটি সম্ভব ছিল না। সম্ভব ছিল না এটা। এখন যাই সংগ্রহ হয়েছে তো আমরা বলছি এনাফ না এটা, কিন্তু এনাফ না হলেও তথ্য এখানে আছে, তো যথেষ্ট তথ্য এখানে চলে এসছে। কেউ যদি আপনাকে বলে আপনার কোরআনের মধ্যে সমস্যা আছে, কি নাউজুবিল্লাহ দুইজনই পড়ছেন, কেউ যদি বলে কোরআনের মধ্যে সমস্যা আছে, আমরা কিন্তু নাউজুবিল্লাহ বলেছি। কেউ যদি বলে আপনাদের মিয়া হাদিসের মধ্যে সমস্যা আছে, আমরা কিন্তু নাউজুবিল্লাহ বলতে পারছি না, বলছি না। কিন্তু আজকে যারা এই সহি, জয়ীফ, জাল এগুলা নিয়ে যারা লাফালাফি করতেছে,
তারা কিন্তু পরোক্ষভাবে বলতিছে আমাদের হাদিসের মধ্যে সমস্যা আছে। এটা কিন্তু তারা অলরেডি বলে ফেলছে যে আমাদের হাদিস গ্রন্থের মধ্যে ভেজাল আছে। এই ভেজাল হলো এই কিছু জাল, কিছু হ্যাঁ এই এখন ওই যে ডাইরেক্ট তো বলতে পারতেছে না, এই কিছু হাদিস জাল, কিছু হাদিস বলেন হাদিস বলে কিছু নাই। তো এই যে সমস্যাগুলো দেখেন বলেই ফেলছে অলরেডি যে আমাদের হাদিস গ্রন্থের মধ্যে সমস্যা আছে, কিন্তু এটা এমন কাব্যিক ভাষায় বলেছে, ইন্টেলেকচুয়াল ভাষায় বলেছে, এটা আমাদের ব্রেনকে হিট করতে পারেনি, অথচ বলে ফেলছে। চালাকিটা খেয়াল করছেন আপনি? আর মজার ব্যাপার হলো এই যে জ্ঞান, হাদিস শাস্ত্র সম্পর্কে জ্ঞান, এই জ্ঞানগুলো রচিত হয়েছে বিংশ শতাব্দীর শুরুতে। এর আগে কোনোদিন কেউ এই কথাগুলো বলেনি। কারণ ইমাম বুখারী 1450 বছর আগে যেই কাজটি করেছেন, ধরেন একজন রাবীর কাছ থেকে হাদিস নিয়েছেন, বা ইমাম তিরমিজি একজন রাবীর কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন, কি হাজার হাজার বছর, শত শত বছর এদেরকে দিয়ে কেউ কোনো কথা বলেনি। বিংশ শতাব্দীর শুরুতে ইহুদি খ্রিস্টানদের দালাল কতগুলো আলেম তারা বলতে শুরু করলো, না না আগে অমুক অমুক রাবীর কাছ থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছে, তিরমিজি হাদিস নিয়েছে, ওনাদের হাদিস নেওয়া যাবে না কেন? কি সমস্যা? নেওয়া যাবে না কেন? ওনাদের স্মরণ শক্তি দুর্বল ছিল, রাবীর মধ্যে সমস্যা ছিল। মিয়া তুমি 1450 বছর পরে দেখেন মানুষ কত আহাম্মক হইতে পারে, আমরা কত আহাম্মক। যেই লোক জন্মগ্রহণ করেছে বিংশ শতাব্দীর শুরুতে 1914 সালে, উনি বলতেছেন 1450 বছর আগে যেই বর্ণনাকারী, যেই রাবী হাদিস বর্ণনা করেছে, ওনার জেহেন শক্তি দুর্বল ছিল, উনি ভুলভাল বলতো। এই সার্টিফিকেট দিচ্ছে কবে? বিংশ শতাব্দীর শুরুতে যে জন্মগ্রহণ করেছে। আর এই ওসিলায় হাদিসবাদ, এটা জাল হাদিস। কি হ্যাঁ ওই যে বানানো। আর ওই সময়ে এটার উপর এমন এমন গ্রন্থ রচিত করেছে, কি এটার উপর সবকিছু রেফারেন্স দিয়ে কি নিজেদের মতগুলোকে প্রতিষ্ঠা করছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে পড়ে আমরা আমাদের ঈমান আমল সব কিছুকে হারাতে বসেছি। ঢাকার ইতিহাসের উপর লেখা দুটো বই, একটা হলো তারিখে ঢাকা, এই বইটা অনুবাদ হয়েছে, তারিখে ঢাকা, ঐতিহাসিক রেফারেন্স বই। আরেকটি হচ্ছে অসুদে গানে ঢাকা, ঢাকায় মসজিদগুলোর আগে কি অবস্থা ছিল, খানকাগুলোর কি অবস্থা ছিল, অর্থাৎ পুরনো কোনো খানকা বা পুরনো কোনো দরবার ঢাকার বুকে, এই বইগুলো হলো হচ্ছে রেফারেন্স বই। উত্তরার ওইদিকে একটা মাজার আছে, কবির শাহ মাজার। ওই স্থানীয় ওদের সাথে ওদের যে কমিটি, এদের সমস্যা হয়েছিল একটা, পরে ওরা আসছিল ওদের কাছে কিছু দলিল দস্তাবেজ নিয়ে, তখনই অসুদে গানে ঢাকা এই বইয়ে ওদের রেফারেন্স পেয়েছি, ওদের সম্পর্কে বর্ণনা ছিল। শাহ আলী মাজার সম্পর্কে বর্ণনা আছে। শাহ আলী মাজারের যে শিলালিপি, এগুলো তো অনুবাদ কারেকশন করেছে, এগুলো ওখানে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখে তারপরে। তো যে জিনিসগুলো বলছিলাম, ব্রিটিশ পিরিয়ডে তার আগ পর্যন্ত ওখান থেকে যে চিত্রটা ফুটে উঠেছে,
ব্রিটিশদের আগ পর্যন্ত বাংলাদেশে ঢাকা শহরে, আমি শুধু ঢাকা শহরের প্রেক্ষাপটে বলছি, তাহলে বুঝতে পারবেন, ঢাকা শহরকে নিয়ে আসলে বাংলাদেশ বুঝতে পারবেন। ঢাকা শহরে যত মসজিদ ছিল সব মসজিদগুলোতে কাদেরিয়া, চিশতিয়া এবং নকশবন্দিয়া তরিকার প্রভাব এই মসজিদগুলোতে ছিল। এই তরিকা এখানে মশক করা হতো এবং এই তরিকা এখানে চর্চা করা হতো। যত শিলালিপি, এই শিলালিপিগুলো এই বর্ণনাই দিচ্ছে। পরবর্তীতে এগুলোর জায়গায় এই তরিকতপন্থীদেরকে এখানে হটায় কি সালাফিদেরকে এগুলো জায়গায় ঢোকানো হয়। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমার প্রশ্ন হলো, সিয়াসেত্তায় আহলে বেইতদের হাদিস কোথায় গেল? তাহলে এনাদের হাদিসগুলো কি সংরক্ষিত নাই? ছিল, আছে। এনাদের যারা অনুসারী ছিল তাদের কলবে কলবে, সিনাই সিনাই, কারণ ওনারা তখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাননি। আর যেহেতু তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাননি, তারা হাদিস সংগ্রহ করবেন, সংকলন করবেন, এই অবস্থা তার ছিল না। মঙ্গল আক্রমণের কিছু আগে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। বাগদাদ, নিশাপুর, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি জ্ঞান অর্জন করেন এবং অলিয়া উলিয়াদের ভক্ত ছিলেন তিনি। বাগদাদে গিয়ে খাজা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে তিনি দেখা করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন, ওনার সোহবতে ছিলেন বেশ কিছুদিন। এটাই ছিল জ্ঞান অর্জনের পদ্ধতি। ওনারা যা জ্ঞান বলতেন এগুলোকে তারা সংগ্রহ করে রাখতেন। উনি আসরারে হাকিকির মধ্যে একটি হাদিস কোট করেছেন। হাদিসটি কে কোট করেছেন? খাজা মঈনুদ্দিন চিশতি। হ্যাঁ, ওনার ওই জায়গার নাম ছিল সেজেস্তান, ইরান। হ্যাঁ, ইরানের সিস্তান এলাকার নাম ছিল সিস্তান। ওখানে ওনার জন্ম। ছোটবেলায় ওনার বাবা মা মারা যান, ইন্তেকাল করেন। তখন ওয়ারিসি সম্পত্তি হিসেবে যা পেয়েছিলেন ওগুলো দেখাশোনা করতেন। একদিন এক মাজজুব, পাগল মাজজুব সুফি, তার নাম ছিল ইব্রাহিম কান্দুজি। তো উনি পারিবারিক সূত্রে একটা আঙ্গুরের বাগান পেয়েছিলেন। আঙ্গুরের বাগান পেয়ে ওটাই দেখাশোনা করতেন। ওনার বয়স যখন 15 বছরের বালক, তখন ইব্রাহিম কান্দুজি আসছে তার বাগানে। এখন একজন সুফি দরবেশ ওনাকে দেখে তাড়াতাড়ি বাগানে বসতে দিয়েছে, বাগানের আঙ্গুর ছিঁড়ে ওনাকে আঙ্গুর খেতে দিছে। উনি 2-1টা আঙ্গুর খেয়েছে। খেয়ে খাজা মঈনুদ্দিন চিশতিকে ডেকে ওখান থেকে আঙ্গুর নিয়ে জোর করে ওনার মুখের মধ্যে 2-3টা আঙ্গুর ঢুকাই দিচ্ছে। এই ওনার ভেতরে অবস্থা পরিবর্তন চলে আসছে, হালত পরিবর্তন হয়ে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির ভেতরে। এই পাগল ইব্রাহিম কান্দুজি, ওনার মধ্যে এমন বৈরাগ্য হালত চলে আসলো, উনি সেই বাগান, ঘরবাড়ি যা ছিল সব বিক্রি করে দিলেন। তারপর বিক্রি করে দিয়ে আল্লাহর নামে বের হয়ে পড়লেন, চলে গেলেন সামারকান্দ, বুখারা। ওই সময় তখন জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র ওই জায়গা, ওখানে গেলেন বুখারা। কোরআন শরীফ হেফজ করলেন ওখানে। হেফজ করার পরে আবার তিনি বের হয়ে পড়লেন। বের হয়ে পড়লে তখনই জ্ঞান অর্জনের নিয়ম ছিল, বিভিন্ন এলাকায় গিয়েছেন, অলিয়া উলিয়াদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। করতে করতেই তার সাথে দেখা হলো খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। মজার ব্যাপার হলো
খাজা ওসমান হারুনির নেসবত ছিল আবার আফগানিস্তান ভিত্তিক। আফগানিস্তানে একটা এলাকা আছে, এলাকার নাম হচ্ছে চোস্ত, চোস্ত শরীফ। এখানে অনেক আল্লাহর ওলিরা এসেছিলেন এই চোস্ত শরীফে। এদের মধ্যে একজন ছিলেন খাজা মওদুদ চিশতি। ওনার থেকে তরিকা নামকরণ হয় তরিকায়ে চিশতিয়া। এই তরিকায়ে চিশতিয়ার কয়েক পুরুষ পরে এসেছিলেন খাজা ওসমান হারুনি। এই ওসমান হারুনির সাথে খাজা মঈনুদ্দিন চিশতির সাক্ষাৎ হয়। 20 বছর তিনি ওনার সোহবতে কাটিয়েছেন। 20 বছর। ওসমান হারুনি যখন ইন্তেকাল করেন, তারপর খাজা মঈনুদ্দিন চিশতি চলে যান মক্কায়। মক্কায় জিয়ারত শেষে মদিনায় আল্লাহ নবীর রওজায় মোরাকাবায় বসেছেন। মোরাকাবার মধ্যে দেখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ওনার সামনে, বলতেছে, মঈনুদ্দিন তুমি আজমির চলে যাও। বললেন, কোথায় আজমির? আমি কিভাবে জানবো আজমির কি? আমি যে ঘটনাটা বলছি এই ঘটনা উল্লেখ করেছেন জাহানারা বেগম। জাহানারা বেগম হচ্ছে শাহজাহানের মেয়ে। ওনার লেখা মঈনুল আরওয়াহ, এটার মধ্যে উনি বর্ণনা করছেন। উনি বললেন যে কোথায় আজমির, কিভাবে চিনবো আজমির? মোরাকাবার ভেতরে একজন ফেরেশতা আসলো, পুরো পৃথিবী কায়নাত পূর্ব থেকে পশ্চিম ওনার সামনে উদ্ভাসিত করলো। উনি দেখতে পাচ্ছিলেন সব। দেখেন এই যে বর্ণনা, শাহজাহানের মেয়ে লিখতেছে এই ঘটনা, সম্রাট শাহজাহানের মেয়ের লেখা। তখন তো এটা শুনতে খুব আজব লাগতেছে। আপনি এখন গুগল ম্যাপে ঢুকেন, কি গুগল ম্যাপে ঢুকেন, আমরা একই জিনিস দেখতে পাবো। কি ঠিক এই দৃশ্য দেখাচ্ছে ওনাকে। উনি বললেন, আজমিরের যত ভারতবর্ষের গাছ পাহাড় সব কিছু আমার সামনে তখন উদ্ভাসিত। ফেরেশতারা ওই জায়গায় দেখাই দিল পিন পয়েন্টে যে এই জায়গার নাম হলো আজমির, তুমি ওখানে যাও। এই নির্দেশ পেয়েই মদিনা থেকে রওনা করলেন তিনি পাকিস্তান হয়ে। প্রথম পাকিস্তানে গেলেন লাহোরের দাতাগঞ্জ বক্স ওনার, ওখানে উনি চিল্লা দিলেন। দাতাগঞ্জ বক্স তিনি হচ্ছেন এই উপমহাদেশে সর্বপ্রথম লেখা ইলমে তাসাউফের উপর যে বই কাশফুল মাহজুব উনি লিখেছিলেন। দাতাগঞ্জে শেখর বলে ওনাকে অনেকে। ওখানে গিয়ে উনি চিল্লা নিশিনি দিলেন। এরপর দিল্লিতে গেলেন, দিল্লি থেকে তারপর আজমির। সোয়া 10টা বেজে গেছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এখন উনি ছিলেন একজন মাজ্জুব ওলি, এবং ঐতিহাসিক যে গ্রন্থগুলো আছে আমি অনেক খুঁজেছি ওনার ব্যাপারে, শুধু এতটুকু তথ্য আছে। উনি একজন মাজ্জুব ওলি ছিলেন, কিন্তু ওনার জন্ম মৃত্যু সাল কোনোটাই পাওয়া যায় না। ইব্রাহিম কান্দুজি, কারণ থিসিসে কোনো কিছু লিখতে গেলে তার জন্ম এবং মৃত্যু সন দিতে হয়, যে সে কোথায় জন্মগ্রহণ করছে কোথায়। এখন তার জন্ম মৃত্যু সন আর খুঁজে পাইনি। পরে ফুটনোটে উল্লেখ করেছি এখানে যে যত রেফারেন্স আছে সব জায়গায় খালি এতটুকু বলা আছে যে তিনি একজন মাজ্জুব ওলি ছিলেন। পাগল মনসুর হাল্লাজের মতো, মনসুর হাল্লাজ, শামস তাবরিজি, এরকম শামস তাবরিজির মতো, মনসুর হাল্লাজের মতো, বাবা তাহির উরিয়ানি, আবু সাইদ আবুল খায়ের, এনাদের মতো মাজ্জুব ওলি এনারা। তো আল্লাহ পাঠিয়েছে ওনাকে, আল্লাহ পাঠিয়েছে, চেয়েছে তার জীবনে পরিবর্তন আসুক। না হলে এত বড় কাজ আল্লাহ যাকে দিয়ে করালেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ভারতবর্ষকে আবাদ করালেন ওনাকে দিয়ে। আজকে শত শত বছর পর আমরা তাকে নিয়ে আলোচনা করছি। তো
শওকত ভাই তো গিয়ে দেখে আসছে আজমিরের কত ভক্ত ইন্ডিয়ায় খাজা বাবা। আসলে দেখেছি তো এই ভক্তি তো এমনি আসে না। ওনার লেখা বই আমি যেটা পড়াচ্ছি আপনাদেরকে বা যেটা দেখাচ্ছি, এখানে আমরা স্ক্রিন লাগাবো এরপরে সামনের বছর, এখানে বড় স্ক্রিন লাগাবো, তো দেখতে পাবেন আপনারা সব নিজেরাই। মানে এটা শুধু আমি দেখতে পাই, আপনারা দেখতে পান না। হ্যাঁ, এটা ব্যবস্থা ইনশাল্লাহ করবো এখানে। তো এই ম্যানুস্ক্রিপ্টটা ছিল লন্ডনে, লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। আমাকে এটা তখন কত 10,500 টাকা দিয়ে শুধু ফটোকপি মানে মাইক্রোফিল্ম করে আনতে হয়েছে। আমার তখন আফসোস লাগছে যে আমাদের জিনিস তোরা ভারতবর্ষ দখল করে যাওয়ার সময় এগুলো সব নিয়ে গেছে, আর ওদেরকে টাকা দিয়ে এখন আমাদের এই জিনিস সংগ্রহ করতে হচ্ছে। এই যে এটা, এই হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট। আমার এক বন্ধু ছিল ব্যারিস্টার, উনি তখন ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন লন্ডনে, ওর মাধ্যমে এটা আমি উদ্ধার করি ওখান থেকে। তো তাও তো এখান থেকে লন্ডনে আমি ব্রিটিশ মিউজিয়ামে যতগুলো ইমেল করেছি সব ইমেলের জবাব দিছে তারা। আর এখানে বাড়ির পাশে কলকাতা এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি, এখানে যত ইমেল করছি কোনোটারই জবাব পাইনি, পরে যেতে হয়েছে আমাকে, কোনোটারই অ্যান্সার করে না এরা। পরে গিয়ে তারপর উদ্ধার করছে এগুলো। তারপর আল্লাহ কিভাবে মিলাই দেয়। পাকিস্তানের সাথে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সম্পর্ক বন্ধ, শিক্ষা সম্পর্ক নাই। পাকিস্তানের করাচি ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্ট আছে, ওই বাংলা ডিপার্টমেন্টের এক ছাত্র একদিন আমাকে নক করছে, কি বুঝে নক করছে আল্লাহ জানে। আমি মেসেজ রিকোয়েস্টে দেখি যে তার মেসেজ এসে জমা হয়ে আছে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়ে অনেকদিন যাব, সে আমাকে মেসেজ দিচ্ছে। তারপর বললো যে সে করাচি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাকে দিয়ে পাকিস্তানের যে ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল এগুলো উদ্ধার করতে পেরেছি। এটা আল্লাহর গায়েবী সাহায্য, এটা মিরাকল। তো দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই হাদিসটি বলে শেষ করব। হাদিসটি বলার জন্য আমার এত বক্তব্যের অবতারণা। قال النبي صلى الله عليه وسلم من لا شيخ له لا دين له, যার কোনো শায়েখ নাই তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। যার পীর নাই তার কোনো ধর্ম নাই। মান লা শাইখা লাহু লা দীনা লাহু ওমান লা দীনা লাহু লা উরফা লাহু, যার কোনো ধর্ম নাই। ওরফুন, ওরফুন শব্দের অর্থ হচ্ছে পরিচিতি, জ্ঞান, তার আসলে কোনো জ্ঞান নাই, সে জ্ঞান শূন্য, মূর্খ সে। ওমান লা উরফা লাহু লা জিজ্জা লাহু, যার কোনো জ্ঞান নাই তার কোনো সাহায্যকারী নাই। ওমান লা জিজ্জা লাহু লা উনসা লাহু, যার কোনো সাহায্যকারী নাই, তার কোনো, তাকে ভালোবাসার কোনো মানুষ নাই। ওমান লা উনসা লাহু লা শাইখা লাহু, যারকে ভালোবাসার কোনো মানুষ নাই, তার কোনো শায়েখ নাই। মান লা শাইখা লাহু লা দীনা লাহু, এতটুকু মনে রাখলেই হবে। যার কোনো শায়েখ নাই তার কোনো দিন নাই। ওমান লা দীনা লাহু লা উরফা লাহু ওমান লা উরফা লাহু লা জিজ্জা লাহু ওমান লা জিজ্জা লাহু লা উনসা লাহু ওমান লা উনসা লাহু লা শাইখা লাহু। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিছুই নেই। দেখুন বর্তমান সময় যা চলছে, অ্যাডভার্টাইজমেন্ট, শোডাউন, এগুলো দিয়ে
আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। যখন আপনি বান্দা, আল্লাহর সাথে আপনার যোগাযোগ স্থাপিত হবে, আপনার অন্তর সাক্ষ্য দিবে যে না, আপনার অন্তরে সুকুন আসবে। ওয়া আনজালা সাকিনাতা আলা কুলুবিল মুমিনিন, আল্লাহ তো মুমিনের অন্তরে সাকিনা নাজিল করে দেন, আপনার অন্তরে সাকিনা নাজিল হয়ে যাবে। দেখি কারা আছে ক্লাস। আজকের জন্য এতটুকুই কাফি। নইলে বলতে থাকলে 2 ঘন্টাও শেষ হবে না। মোহাম্মদ সিয়াম হোসাইন, মাহফুজুল হক উজ্জ্বল, এই তোমার উপরে উঠছে উঠছে এইচ.কে কনক, সুরাইয়া আক্তার, ফারিজা ফাইরোজ, অন্তরা আহমেদ, আসমা আজিজ, মাহফুজুল হক উজ্জ্বল, সাজ্জাদ হোসেন সাগর, আমাদের হাসিব ভাই আছেন, আব্দুস সালাম আজাদ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুসাইফা নূর, কাজী ইসলাম, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ রুমি, মহসিনুদ্দাইয়ান। মহসিনুদ্দাইয়ান তো এখন দুবাইতে আছে, দুবাই গেছে। শোয়েব খান, ফারিজা ফাইরোজ, রায়হান বিন জামিল, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, সুরাইয়া আক্তার, এইচ.কে হানিফ, কামরুল আনাম, মোহাম্মদ কবির হোসেন, সুমন মিয়া, শোয়েব খান, শহীদুল ইসলাম শহীদ, নুসরাত রুনা, এইচ.এম মিল্টন, নুরুন নাহার, মোশাররফ হোসেন, রাজিয়া সুলতানা ফ্লোরা, অনন্ত আহমেদ অন্তু। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ কার জন্য? আমাদের আলাউদ্দিন ভাইয়ের কি পরীক্ষা? কবে পরীক্ষা? এই সেপ্টেম্বরের 15। আল্লাহ রহম করো। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকিন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه. صلى الله على محمد صلى الله عليه وسلم.
وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ